ইরান আমেরিকার যুদ্ধ একটা নতুন মোড় নিয়েছে। আপনারা জানেন যে বর্তমানে ইরান আমেরিকার যুদ্ধটা একটা অর্থনৈতিক যুদ্ধে রূপ নিয়েছে। গত ভিডিওতে আপনাদের যেমনটা বলেছিলাম, অলরেডি ইরান আমেরিকা একজন আরেকজনকে কিভাবে অর্থনৈতিক চাপের মধ্যে রাখা যায় ওই চিন্তাভাবনাতে এগোচ্ছে। আজকে গত 24 ঘন্টায় ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডি-ডে নামের একটা ক্যাম্পেইন শুরু করেছে। তো এটা মূলত হচ্ছে একটা ইকোনমিক ওয়ার ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় যে স্যাংশন, ওই স্যাংশনটা আমেরিকার পক্ষ থেকে এখন দেয়া হবে। এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলল যে ইরানের সাথে যদি কোনো ধরনের সহযোগিতায়, অর্থনৈতিক সহযোগিতায় কোনো দেশ এগিয়ে আসে বা ইরানের সাথে কাজ করে, তাহলে তাকেও ওই স্যাংশনের আওতায় আনা হবে। তার মানে হচ্ছে ইরানকে আমেরিকার পক্ষ থেকে যে স্যাংশনটা দেওয়া হবে, এইখানে এর বিকল্প কোনো রাস্তা যদি তৈরি হয় বা ইরান যদি কোনো দেশের সাথে সম্পর্ক তৈরি করে, ওই দেশ সহযোগিতা করে, তাহলে তাকেও স্যাংশন দেওয়া হবে। এমনটাই পরিকল্পনা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এবং এটা ইতিহাসের ইউএস ট্রেজারি ডিপার্টমেন্ট যেটা বলল, এটা ইতিহাসের সবচেয়ে বড় স্যাংশন ইরানের বিরুদ্ধে হতে যাচ্ছে। আপনারা জানেন যে গত কিছুদিন ধরে এই ক্যালকুলেশন কিন্তু চলতেছিল যে ইরান আসলে অর্থনৈতিক কতটুক চাপ নিতে পারবে। আপনাদের যেমনটা বলেছিলাম যে বিভিন্ন বিশ্লেষক যে আলোচনাটা করলো যে ইরান যে পর্যায়ে রয়েছে, ইরানের অর্থনীতি এখন যে পর্যায়ে রয়েছে, এটা ব্যাপকভাবে সাফারিং করতেছে। কিন্তু এই মুহূর্তে ইরানের অর্থনীতি কলাপস করার মতো পরিস্থিতি তৈরি হয় নাই। ডোনাল্ড ট্রাম্পের যে স্ট্র্যাটেজি যে আমরা হরমুজ প্রণালীতে এখানে নেভাল ব্লকেট দিয়ে রাখব, এতে করে আস্তে আস্তে ইরান দুর্বল হয়ে যাবে এবং একটা সময় আমাদের যে আলোচনার টেবিল, এটাতে ইরান আসতে বাধ্য হবে। এটা কিন্তু এই স্ট্র্যাটেজিটা একেবারে যে কাজে লাগে না, এই বিষয়টা এমন না, এটাও কিন্তু কাজ করতেছে। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, ইরানের পক্ষ থেকেও এই মুহূর্তে আমেরিকার অর্থনীতিকে কিভাবে চাপে ফালানো যায় এটা নিয়ে চিন্তা করতেছে। ইরানের পক্ষ থেকেও সেম অবস্থান যে আমরা আমেরিকাকে অর্থনৈতিক চাপের মধ্যে ফেলব। এবং আপনারা জানেন যে আগামী কিছুদিন পরে আমেরিকাতে মিড টার্ম ইলেকশন। ইরান যেটা চাচ্ছে যে আমরা এদিক দিয়ে হরমুজ প্রণালী বন্ধ, এইখানে কোনো ধরনের জাহাজ চলাচল করতে পারতেছে না। যে জাহাজগুলো আমেরিকার পক্ষ থেকে চলাচলের চেষ্টা করতেছে, ওইখানে ড্রোন হামলা হচ্ছে বা মিসাইল হামলা হচ্ছে। পাশাপাশি এইখানে আরও শক্তভাবে ইরান হরমুজে অবস্থান করবে, যাতে করে কোনো ধরনের জাহাজ চলাচল না করতে পারে। পাশাপাশি ইরানের যে প্ল্যানটা হচ্ছে, আপনারা জানেন যে ইরান সমর্থিত যে হুতি, ইয়েমেনে যে হুতি আনসারুল্লাহ বাহিনী, ওদেরকে দিয়ে এই যে লোহিত সাগরের যে বাবল মানদেব যে এরিয়া, এইখানে কঠিনভাবে ইরান আরও অবস্থান নেবে হুতির মাধ্যমে। কেন? আমেরিকা যেই রকমভাবে চাচ্ছে ইরানের উপরে অর্থনৈতিক চাপ তৈরি করার জন্য, ইরানও চাচ্ছে ঠিক একইভাবে আমেরিকার উপর একটা অর্থনৈতিক চাপ তৈরি করতে, স্পেশালি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের উপর, যাতে করে তারা মিড টার্ম ইলেকশনে হেরে যায়। যদি মিড টার্ম ইলেকশনে, মধ্যবর্তী যে ইলেকশন, এটাতে হেরে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্পের অনেক ক্ষমতাই কমে আসবে। তো মোটামুটি এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। পাশাপাশি হচ্ছে আপনারা জানেন যে অনেক মিডিয়ায় যে তথ্যটা আসছে, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে, ইউএইর সাথে ইরানের কিন্তু অনেক ধরনের বিজনেস ট্রেড হয়। তো আরব আমিরাত কমপ্লিটলি
ইরানের উপরে অর্থনৈতিক চাপ দেওয়ার জন্য সব ধরনের বিজনেস ট্রেড বন্ধ করে দিয়েছে আমেরিকার কথায়, যাতে করে ইরানে অর্থনৈতিক চাপের মধ্যে পড়ে যায়। কিছুদিন আগে আপনাদের আরেকটা বিষয় শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ইরান এটা আরও প্রায় মাসখানেক আগে একটা প্ল্যান করেছিল। সেটা হচ্ছে আপনারা জানেন যে ইরানের আশেপাশে যতগুলো দেশ, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, তারপর হচ্ছে আফগানিস্তান, তো এই দেশগুলোর সাথে আমেরিকা সম্পর্ক তৈরি করতেছে। কেন? ইরানের ভিতরে যতগুলো সাপ্লাই চেইন আছে, এটা ফুডের হতে পারে, তারপরে অন্য যে মালামাল, দৈনন্দিন মালামাল, তারপরে হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল পণ্য, সব ধরনের পণ্যের যে চেইন, এই চেইনটা ভেঙে দিবে। এতে করে কি হবে, একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হবে এবং একটা পর্যায়ে যখন এই বড় ধরনের ক্রাইসিস হবে, ইরান বাধ্য হবে আলোচনার টেবিলে আসতে। এমনটাও কিন্তু প্ল্যান করা হয়েছিল কিছুদিন আগে। তো যা হোক, এখন বর্তমানে আমেরিকা একেবারে ডিক্লেয়ার দিয়ে, ডোনাল্ড ট্রাম্প ডিক্লেয়ার দিয়ে অর্থনৈতিক যুদ্ধে জড়িয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ইরান এবং আমেরিকার মধ্যে সর্বশেষ আপডেট। আরেকটা বিষয় আপনাদের অবগত করি, সেটা হচ্ছে সিরিয়াতে ইসরায়েল এবং তুর্কির মধ্যে ব্যাপক উত্তেজনার তৈরি হয়েছে। আপনারা জানেন যে বাশার আল আসাদের পতনের পরে সিরিয়ায় যে সরকারটা গঠিত হয়, সেটা হচ্ছে তুর্কি সমর্থিত একটা সরকার। তো এখানে তুর্কির অবস্থান অলরেডি রয়েছে, কিন্তু গতদিন যেটা হলো, ইসরায়েলের পক্ষ থেকে সিরিয়ার একটা শহরে, একটা এয়ারপোর্টে আক্রমণ চালানো হয়, ব্যাপক এয়ার স্ট্রাইক করা হয়, যেটা একেবারেই তুর্কির যে সৈন্য, এদেরকে লক্ষ্য করে আক্রমণটা বেসিক্যালি চালানো হয়। তো এটা একটা বড় ধরনের উত্তেজনা তৈরি করেছে। আপনারা জানেন যে তুর্কি এবং ইসরায়েলের সম্পর্ক একেবারেই তলানিতে। কারণটা হচ্ছে তুর্কি ফিলিস্তিনিদের সাপোর্ট করে, প্যালেস্টাইনিয়ানদের সাপোর্ট করে, হামাসকে সাপোর্ট করে, এবং ইসরায়েলের যে স্ট্র্যাটেজি, ইসরায়েলের যে গণহত্যা ফিলিস্তিনে, এটা কিন্তু সাপোর্ট করে না তুর্কি। সেখান থেকেই তুর্কি এবং ইসরায়েলের যে সম্পর্কটা একেবারেই তলানিতে। এবং গতদিন যে এয়ার স্ট্রাইকটা হলো, এইটা একটা ব্যাপক উত্তেজনা তৈরি করলো। মনে করা হচ্ছে যে সিরিয়াতে ইসরায়েল এবং তুর্কির মধ্যে একটা সরাসরি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছে। কারণ আপনারা জানেন যে এইখানে যে স্ট্রাইকটা করা হয়, যদিও তুর্কির পক্ষ থেকে বলা হয় যে তাদের এই ধরনের কোনো ইন্টেনশন নেই, এখানে কোনো ধরনের সৈন্য সামন্ত বাড়ানোর কোনো ইন্টেনশন, এই টাইপের কোনো, যেটা ইসরায়েলের জন্য রিস্ক তৈরি করে, এই ধরনের কোনো ইন্টেনশন বা ইচ্ছা তুর্কির নেই। তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু যে এয়ারপোর্টে অ্যাটাক চালানো হয়, এটা ইসরায়েলের একেবারেই কাছাকাছি একটা অঞ্চল, তো এটা ইসরায়েলের জন্য একটা হুমকি স্বরূপ, যার জন্য এখানে ইসরায়েল একটা এয়ার স্ট্রাইক চালিয়েছে এবং এটা একটা ব্যাপক উত্তেজনা তৈরি হচ্ছে এই মুহূর্তে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তো মোটামুটি যেটা হচ্ছে, তুর্কি যেটা বলতে চাচ্ছে, ইসরায়েল আসলে যুদ্ধ আরও বাড়াতে চাচ্ছে। অলরেডি ইরানের সাথে দীর্ঘতম যুদ্ধে জড়িয়ে গিয়েছে, যেটার পিছনে ইসরায়েল দায়ী, এবং এখানে আমেরিকাকে টেনে এনে যুদ্ধটাকে শুরু করানো হয়। পাশাপাশি আরও মিডল ইস্টে নতুন করে যাতে যুদ্ধ তৈরি হয়, এটার জন্য ইসরায়েল কাজ করতেছে। তো এমনটাই দাবি করা হচ্ছে তুর্কির বিভিন্ন মাধ্যম থেকে, গণমাধ্যম থেকে। তো দেখা যাক কি হয় ইসরায়েল এবং তুর্কির মধ্যে। আর মিডল ইস্টের যে আপডেট, এটা অবশ্যই নিয়মিত আপনাদের জানাবো। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।